বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকীর দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এই অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। ঘটনাটি ঘটে গত সোমবার দুপুরে। জোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান আবু বকর সিদ্দিক। নামাজ শেষে বাড়ি ফিরে এসে দেখেন তার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায় এবং দ্রুত খবর দেওয়া হয় বুড়িচং ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ১.৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দুইটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র সহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন আবু বকর সিদ্দিক। তিনি বলেন, আমার জীবনের সব সঞ্চয় আগুনে পুড়ে গেছে, আমি এখন নিঃস্ব। না আসলে এটা খুবই দুঃখজনক। এই জন্য এটা কি লাগলো কিভাবে আর কে কে আছে? আমার একটা বউ ছিল শুধু। আপনি বাসায় একা? আমি একা, আমার ওয়াইফ মানে আপনি তো কোনো সমস্যা নেই, আপনি সুস্থ আছেন? হ্যাঁ, সুস্থ আছি। আমার ওয়াইফ সবচেয়ে বড় কথা, আপনি সুস্থ আছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ওয়াইফ নেই তো। আচ্ছা, আমরা কাগজগুলো তো এই ঘটনায় দ্রুত সাড়া দিয়ে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিক আর্থিক অনুদান ও অন্যান্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন। ইউএনও মাহমুদা জাহান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধার পরিবারকে প্রাথমিকভাবে নগদ ১০,০০০ টাকা ও ২০ কেজি চাউল ও বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের আরও সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত পুনরায় ঘুরে দাঁড়াতে পারে এমনটাই প্রত্যাশা সবার। পরিদর্শনকালে সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গোলাম কিবরিয়া, কুমিল্লা ক্রাইম বার্তা।